যারা যুবশক্তি বর্ষাকার পাওয়ার আশায় রয়েছেন তাদের জন্য একটা সুখবর এবারে কিন্তু জানিয়ে দেওয়া হলো যে কবে থেকে আপনাদের টাকা মিলবে, এছাড়া আপনাদের কিভাবে টাকা দেওয়া হবে, নতুন করে আবেদন আপনাদের করতে হবে কিনা তার সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো চলুন সম্পূর্ণ জেনে নিই কি বলা হয়েছে। বলা হয়েছে যে 55 লক্ষ যুবসাথী যাচাই করে টাকা দেবে, কিন্তু 55 লক্ষ যুবসাথী যে সমস্ত ব্যক্তিরা যুবসাথী পেতেন সেই সমস্ত ব্যক্তিটি কিন্তু সমস্ত কিছু যাচাই করবে, তারপর কি টাকা আপনাদের মিলবে। অন্নপূর্ণা যোজনায় বিজ্ঞপ্তি জারি, সরকারি কর্মী আয়করদাতা মহিলারা বাদ। তো দেখুন কি বলা হয়েছে। বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে যুবসাথীর 55 লক্ষ উপভোক্তা তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গে বিজেপি সরকার। ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটে মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1,500 টাকা দিতে যুবসাথী প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পালা বদলের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হবে না। উল্টে বেকার ভাতা বাড়িয়ে 3,000 টাকা করার অঙ্গীকার করেছেন রাজ্য সরকার। কিন্তু প্রথম দফায় যারা যুবসাথী টাকা পেয়েছিলেন তারা প্রত্যেকে আর নাও পেতে পারেন, কারণ প্রত্যেক আবেদনকারী তথ্য যাচাই হবে ফের, অর্থাৎ আপনার তথ্য কিন্তু ফিরে আবার কিন্তু যাচাই করবে, তারপর আপনাদের মিলবে বেকার ভাতা। তবে অন্নপূর্ণা যোজনার টাকা জুন মাসে শুরু থেকে দেওয়ার ব্যাপারে আরো কিছুটা এগিয়ে গেল রাজ্য। মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে, যদিও লক্ষ্মী ভান্ডারের মতো সব মহিলা এই আর্থিক সহযোগিতা কিন্তু পাবেন না। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মহিলারা আয়কর দিয়ে থাকেন তারা এই প্রকল্পের আওতায় কিন্তু নেই। যে সমস্ত মহিলারা আয়কর দেন তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু পাবেন না। বয়স সময় যেটা বলা হয়েছে যে 25 থেকে 60 বছর বয়স হতে হবে, যে সমস্ত ব্যক্তিরা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন তাদের বয়স হতে হবে 25 থেকে 60 বছর। তারপর অবশ্য বার্ধক্য ভাতার সুযোগ কিন্তু রয়েছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মী বা পেনশনভোগীরা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন না। তারপরে দেখি বলা হয়েছে যে সুযোগ সুবিধা কিন্তু তাদের থাকবে না। শিক্ষক, অশিক্ষক কর্মচারী, পঞ্চায়েত, পৌরসভা বা কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত মহিলাদেরও যাদের আবেদন মান্যতা পাবে তাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে 3,000 টাকা। এছাড়া যেটা বলা হয়েছে সেই অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার সংযোগ কিন্তু থাকতে হবে। লক্ষ্মী ভান্ডার উপভোক্তার নাম অন্নপূর্ণা যোজনায় সরাসরি মাইগ্রেট হবে ঠিকই, কিন্তু উল্লিখিত শর্ত বজায় রেখে। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় যে মহিলাদের নাম বাদ গিয়েছে বা অ্যাডজুডিকেট তালিকায় থাকায় তারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারাও এই 3,000 টাকা কিন্তু পাবেন না। দেখুন স্পষ্টভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে যে যাদের দেখুন আপনাদের পাশাপাশি যারা এসআইএ প্রক্রিয়ায় যে মহিলাদের নাম কিন্তু বাদ গিয়েছে বা অ্যাডজুডিকেশন তালিকায় থাকা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারাও এই 3,000 টাকা কিন্তু পাবে না। অনলাইন অফলাইনে 1 জুন থেকে আপনার নতুন আবেদন করে নেওয়া হবে। কিন্তু যুবসাথী যাবতীয় আবেদন উপভোক্তা তথ্য ফের যাচাই প্রয়োজন হলো কেন? এখন 7ই মার্চ এই প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছিল। ঘোষণার সঙ্গে সঙ্গে টাকা দেওয়া শুরু হয়। প্রথমে প্রায় 1 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। তারপর ধাপে ধাপে টাকা পাঠানো হয় মোট 50 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে। কিন্তু পরবর্তীতে প্রশাসনিক মহলের কাছে বেশ কিছু ক্ষেত্রে অসঙ্গতিত থেকে যায়। যেটা অসঙ্গতি থেকে যায়, স্বল্প সময়ে টাকা ছাড়তে গিয়ে উপভোক্তা তথ্য যাচাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে প্রশাসনের অন্দরে। তাই সরকার মনে করছে তথ্য পুনর্যাচাই মানে পূর্ণ আবার কিন্তু যাচাই করা হবে। একই ব্যক্তির অ্যাকাউন্টে দুবার টাকা পাওয়ার ঘটনা ঘটেছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। এই পর্যন্ত মার্চ এবং এপ্রিল মাসে টাকা ছাড়া হয়েছে। প্রতি মাসে খরচ প্রায় 800 কোটি টাকা। সাধারণত যুবসাথী টাকা মাসে 10 তারিখে ছাড়া হয়, কিন্তু মে মাসের শুরুতে পালাবদল হয়ে যায় পরে আর যুবসাথী বা বেকার ভাতা টাকা বাংলায় যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। যেহেতু জনকল্যাণমূলক প্রকল্পগুলির ক্ষেত্রে নতুন বিজেপি সরকার স্বচ্ছতা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন, তাই অন্নপূর্ণা যোজনার টাকা যেটা 1 জুন থেকে নিশ্চিত হলেও আপাতত বেকার ভাতা টাকা কিন্তু বন্ধ থাকবে পূর্ণ যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত। জানতেই পারছেন যে বেকার ভাতা টাকা পেতে গেলে কিন্তু এবারে আপনাদের সমস্ত কিছু কিন্তু পূর্ণ যাচাই হবে, নতুন করে আবার কিন্তু ভেরিফাই শুরু হবে, তবেই কিন্তু আপনাদের টাকা কিন্তু মিলবে। বলা হয়েছে উল্লেখযোগ্য বিষয় হলো শিবিরের পাশাপাশি অনলাইনের মাধ্যমে জমা নেওয়া হয়েছিল যুবসাথী প্রকল্পে আবেদন। 15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন নেওয়া কাজ কিন্তু চলেছে। তার কয়েকদিনের মধ্যে টাকা দেওয়া কাজ শুরু হয়ে যাওয়ার তথ্য নিয়ে সংশয় থেকে গিয়েছে। ইতিমধ্যে শিবিরে জমা পড়া আবেদন ডিজিটাইজ করা হয়েছে, ফলে সমস্ত তথ্য রাজ্যের কাছে জমা আছে, ফলে পূর্ণ যাচাই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলে মত দিয়েছেন প্রশাসনিক মহলে। আবার
নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর বেশ কিছু আবেদনকারীকে সুবিধা প্রদান করা সম্ভব হয়নি। বলা হয়েছে যে পূর্বতন সরকারের পক্ষে সেক্ষেত্রে ডবল ইঞ্জিন সরকার করে থাকা আবেদন নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেদিকে এখন নজর রয়েছে রাজ্যবাসী। তো আপনি জানতেই পারছেন যে যুবশক্তি প্রকল্পে টাকা পেতে গেলে বা যেটা যুবশক্তি ভরসা কার্ড যে চালু করেছে সে টাকা আবার কিন্তু আপনাদের সমস্ত কিছু যাচাই প্রক্রিয়া করে তারপর কিন্তু আপনাদের মিলবে। নতুন হয়তো কোনো ওয়েবসাইট কিন্তু আবার মানে চালু হতে পারে বা সেইখান থেকে আবার নতুন করে আপনার আবেদনও করতে পারেন। যে সমস্ত ব্যক্তিরা হয়তো আবেদন করতে পারেননি তাদেরকেও আবার সুযোগ দেওয়া হবে। তো আপনারা জানতেই পারছেন যে যুবশক্তি প্রকল্পের টাকা আপনারা কবে কি আপনারা পাবেন। তো অবশ্যই আপনারা ভিডিও সম্পূর্ণ দেখলেন। আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।